শ্বশুর বাড়িতে নতুন দিয়ে এনে দিয়ে তোমার দিন যাবো স্কুলে আসবো না, লেখাপড়া করবো না নাকি না? হ্যাঁ, তা তো স্যার অবশ্যই স্কুলে তো যাবো। তুমি কি আমার কথা রাখবো না? কোন কথা স্যার? আমি তো বললাম যে একটু সময় যাওয়া আসবে। বিগত দিনেও কিন্তু তারা মানিকগঞ্জের মধ্যে অনেক অঘটন ঘটাইছে। তাদের কিন্তু দেখে এলাকার মানুষ তারা খুব ভয়ে থাকে যে কি থেকে কি করবো। আসলে এই 5 দিনের মধ্যে ভাই কি হয়েছিল, মানে কেউ কি আপনাদের বাসায় এসে খোঁজ নিছিল? সরকারের কাছে একটাই চাওয়া, আমি যেরকম কষ্ট করতেছি তার মাই বাপু যেরকম কষ্ট করে, আমি তো চাই, আমার কিছুই চাই না। দর্শক শ্রোতা, মরার পরও শেষ গোসলটাও কিন্তু পেল না মারিয়া। মানে ভাগ্যের কি নির্মম পরিহাস, মানুষের মৃত্যু এত যে কঠিন, এত যে কষ্ট, এটা আসলে মারিয়ার মৃত্যু না দেখলে কিন্তু বোঝা যেত না। আসসালামু আলাইকুম দর্শক, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার 8ম শ্রেণীর ছাত্রী প্রবাসী বাবার একমাত্র মেয়ে মারিয়া মাহিকে নৃশংসভাবে হত্যা করেছে মানুষ নামে জানোয়ারেরা। দর্শক, এই ঘটনা নিয়ে এবার বের হয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে পুরো ভিডিও জুড়ে। পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। দর্শক শ্রোতা, মরার পরও শেষ গোসলটাও কিন্তু পেল না মারিয়া। মানে ভাগ্যের কি নির্মম পরিহাস, মানুষের মৃত্যু এত যে কঠিন, এত যে কষ্ট, এটা আসলে মারিয়ার মৃত্যু না দেখলে কিন্তু বোঝা যেত না। তো মারিয়ার লাশ যেভাবে পাওয়া গেছে, শরীরের অর্ধেক এক জায়গা আর অর্ধেক ছিল গাছের সাথে ঝুলানো। তো এই যে মারিয়ার খালা আছে, সে বারবার একটা কথা বলতেছে যে আমার মারিয়াকে যদি আমি শেষ গোসলটাও দিতে পারতাম তাও মনটা শান্তি দিতে পারতাম। ওর মুখটাও কাউরে দেখাইতে পারলাম না। ওর মুখটা যে দেখাম, ওর মুখে তো দেখানোর মতো কোনো নাই। এই মুখটাও কঙ্কাল, নাকের হাড়টা আর কি হাড় যেগুলো ওইগুলাই আছে, তাছাড়া আর কোনো কিছু নাই। আচ্ছা, তারপরে পোস্টমর্টমে যে দিছে হেরা আর কি সবকিছু জোড়া লাগাই ওইভাবে কাপড় দিয়ে পেঁচাইয়ে দিয়ে দিছে। ওর যে নিচের অংশটা কি ঠিক আছিল, পাগুলা? না না, ওগুলোও ঠিক নাই। ওডিও যে পুরাই নেই, মানে বিভিন্ন রকম মানে যারা মনে হইলো কি ওর আমি যতটুক যাই দেখছি, আমার মনে হইলো কি ওর এই জিব্বাটাও মনে হয় গালের ভিতরে নাই। এই মনে করেন এই অবস্থা বানাইছে। মানে শুধু মেরে ফেলছে তা না, মানে লাভ যেন কেউ না চিনতে পারে ভবিষ্যতে। ওর জিব্বাটা ওর লগে ছিল না এমন বোঝা যায়। এখন ওরা যে কিভাবে মারছে ওরে আমরা এটা জানি না। আচ্ছা, কি অপরাধ ছিল ওর? কি অপরাধ ছিল তা তো জানি না। স্যারে ওই একটা কথাই বলছে যে নালিপির সাথে অনৈতিক কাজ করছে, তাই অনৈতিক কাজ সত্যি করছে না করছে সেটা কোর্টে প্রমাণ করুক হেড স্যার কি অনৈতিক কাজ করছে। আর ওর সাথে কি আসলে আলিফের সম্পর্ক ছিল? ওইটা আমরা আগে জানি না, ওইটা আমরা স্কুলে যাওয়ার পরে শুনছি। এই ঘটনার পরে আপনারা জানতে পারছেন হেড স্যার বলছে? হেড স্যার এতদিন কেন বললো না? আগের দিন ওর মায়ের যেমন দমকাই টিসি দিয়ে দিছে 4টা বাজে, ওই দিন তো স্কুল বন্ধ ছিল। তাই পরের দিন আমি আমার বড় বোন, আমার আব্বু, কয়েকজন দেশে যারা গণ্যমান্য তাদের নিয়ে গেলাম হেড স্যারের আমার অফিসে গেলাম। হেড স্যারে ওই সময় বললো এইসব। বারবার ইন্ডিয়ার সময় না, দেখেন খালা কিভাবে কান্না করতেছে। খালা আর মা কিন্তু তার ভিতরে কিন্তু কোনো তফাৎ নাই। মানে ওর মারিয়ার মা কিন্তু একটু পরপর সেন্সলেস হয়ে যাচ্ছে। মানে তার একটা মাত্র মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। তো একটা মেয়ে 14 বছর যে লালন পালন করছে, এক সন্তান হারানোর বেদনা যে কত কষ্টের একমাত্র সেই মাই জানে। আমাকে বাড়ি আসতো, ফোন দিত ওগো বাড়িতে, খালাম্মা আমি আপনার বাড়ি আসুম, আমার আগায় নিয়ে যান। তাই ওগো বাড়িতে আসতে একটু যে চক পেছে। ওর মারে কইতাম কি দেশের তো যে ভালো না, ছেলেপেলেরা একটু আউগে দেয়, আমরা আউগে আনি। ওর মা এসে আউগে দিত, আবার ওর মায়ের কাছ থেকে মানসি নিয়ে যাবো দেখে, মারে ফেলাবো দেখে আউগে নিয়ে আসতাম, দেশের পরিস্থিতি ভালো না দেখে। তাই এইভাবে কইরা ওগো বাড়িতে আমাকে বাড়ি আনতাম। এখন সেইভাবে ওর স্কুল থেকে নিয়ে ওইভাবে মৃত্যু হবে এটা কি আমরা জানি? পড়ালেখার ওই জায়গা স্কুলে 2টা গেট আছে, তালা মারা থাকে। আমরা গেছি যাই দেখি তালা মারা, সিকিউরিটি আছে। ও দোতলাতে নামলো কিভাবে এক ক্লাস করে, বা স্যারের কাছে মাপ চাই ও নিচে নাই মাইলো কিভাবে ওই গেট দিয়ে? তাহলে অবশ্যই এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে। তাদের আগে পিছে আগে পরে শত্রু আছে কিনা ওটা জানি না, ওইটাও জানি না। পিছে কেউ শত্রু আসলো কিনা ওটা জানি না আমরা।
স্কুল মানে স্কুল তো নেই, সব ঘটনা স্কুল তো নেই। হ্যাঁ হ্যাঁ, সব স্কুল থেকে হয়েছে। কোনো নিরীহ মানুষ যেন না ফাঁসে, কোনো নির্দোষী মানুষ যেন না ফাঁসে। ওই জাগর ধরে নিছে, তারা যদি কোনো দোষী না হয়, আল্লাহ তাকে ছাড়া পাওয়ার দিক। যেভাবে হোক, যে কারণে দোষী হয় তা তাহলে যেন তাদের শাস্তি হোক, বিচার হোক, তাদের শাস্তি হোক, বিচার হোক। মারিয়ে যেমন তিল তিল করে মারছে, রেপ করছে, ফাঁসি দিচ্ছে, যে কোনো মেডিসিন দিছে, উপরে অনেক কিছুর উপরে অত্যাচার আপনার করছে। জীবনে আপনি এরকম ঘটনা কি কখনো দেখেছেন? ওইভাবে না, আমি এরকম ঘটনা মানে জীবনেও আপনার দেখিনি। ভাগ্নির সাথে যে ঘটনা, এরকম ঘটনা না দেখছেন না যে না, জীবনে আমি তো যে দেখিনি। আপনাদের রক্ত এলাকায় এরকম কোনো ঘটনা ঘটছে? আমি তো দেখিনি, আর যারা আশেপাশে সবাই বলতেছে যে এরকম মৃত্যু কোনো জায়গায় দেখিনি। সবাই কইতেছে যে খুনি যে করছে তার, আমি আবার চাই তার ফাঁসি না হোক, তারে মারিয়ার মতো তিল তিল করে তার সারা জীবন বেড়ে যিনি তারে শাস্তি দেয়, ওইভাবে অত কষ্ট দিয়ে ওরে যিনি ওইভাবে ও মারিয়ার উপরে যেভাবে যে মেডিসিনই ডালছে, তারে যিনি ওইভাবেই ডালে আস্তে আস্তে যিনি তারে মৃত্যুর দিকে নিয়ে যায়। কি কম আমাগো। দেখেন, একজন মা, একজন খালা, সে কিন্তু যে মা, খালা খালা না, কিন্তু সে কিন্তু মায়ের মতো। মা হলো, মার খালার গন্ধ কিন্তু একই, এখানে পার্থক্য আর কিন্তু ও কিছুই প্রায় নেই। আমার বাড়ি এসে থাকতো 3-4 দিন করে, আমার কাছে প্রায় প্রায় আসতো। কয়দিন না এলেও ফোন দিত, খালাম্মা আমারে নিয়ে যাও। আমি তো ওর কোনো খারাপ কোনো কিছু দেখলাম না, ও আমার বাড়ি থাকতো, আমি তো কোনো সময় খারাপ দিই না, হয়তো বা খারাপ দেখলাম শাসন করতাম। ও আইসা আমার মোবাইল টিপতো, টিপার পরে আমি পরে মোবাইল চেক দিয়ে দেখতাম কোনো কিছু আছে নাকি, আমি তো কোনো কিছু দেখতাম না, পাইতাম না। তো আসলে একজন মায়ের যে আহাজারি, একজন মায়ের যে শূন্যতা, একজন মায়ের যে কষ্ট, সেটা এই পৃথিবী যদি লিখিয়ে দেন তাকে, তাতেও কিন্তু তার সেই শূন্যতা, তার কষ্ট কখনো কিন্তু দূর হওয়া সম্ভব না। তো আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাদের ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করে, এবং যারা এর সঙ্গে জড়িত তাদের যেন একটা বেশি করে সাইড দেন, ভালো মতো যিনি বিচার হয়, এটা সবার কানে যিনি পৌঁছায়, সবাই যিনি দেখে, দেশবাসীর বিচারটা যিনি অতি দ্রুত হয়। আপনি বলে দেন এত কিছু। তো আসলে দেশবাসীর কাছে অনুরোধ থাকবে, আপনারা যেন বেশি বেশি করে শেয়ার করেন, যেন বিগত দিনেও কিন্তু তারা মানিকগঞ্জের মধ্যে অনেক অঘটন ঘটাইছে। তাদের কিন্তু দেখে এলাকার মানুষ তারা খুব ভয়ে থাকে যে কি থেকে কি করব। আসলে এই 5 দিনের মধ্যে ভাই কি হয়েছিল, মানে কেউ কি আপনাদের বাসায় এসে খোঁজ নিছিল যে আপনারা কেমন আছেন, আপনাদের এটা কত দূর গেছে, এরকম কোনো কথা বলছিল আইসে সেরা? প্রশাসনের দিক দিয়ে আমি কোনো পাইতেছি না। আমরা জায়গায় জায়গায় ধরাই দিছি, মূলত তাকে তাকে ধরছে, এর বাইরে কোনো তদন্ত করাই নেই। আর কেউ বাড়ি আসে বলতে ফোনে খোঁজ নেয় নাই, খোঁজ নিতে বলতে একবার নিছিল, কেউ ম্যাডাম নিছিল ফিঙ্গারে, এছাড়া কেউ খোঁজ নেয় নাই বা কেউ বাসায় আসেনি। একমাত্র টিওনি ম্যাডাম কিন্তু বাসায় আসছিল খোঁজ নেওয়ার জন্য। বাসায় না, আগে কল দিছিল ফোনে ফোনে। কিন্তু ফোন দিয়ে বলছিল যে মারিয়ার বিচারের বর্তমান পরিস্থিতি কি বা কেমনি কি করলে ভালো হবে, এটা ফোনে বলছিল। কিন্তু এই পর্যন্ত উপরের মহলের কেউ আসে নাই গে। তো না আসার আমরা উপযুক্ত কারণটা বুঝতেছি না, কেন তারা আসতেছে না। আমরা কি ধরে নিবো তাহলে তারাও কি এর সাথে জড়িত? বিচারটা কিন্তু একদিন রিমান্ড দিছিল, রিমান্ড হওয়ার পরে কি তারা কোনো স্বীকারোক্তি দিচ্ছে নাকি ভাই? রিমান্ড করে শিখে যায়, রিমান্ড একমাত্র আলিফের মাইরি, যে আসামি তার মাকে একমাত্র দিচ্ছে রিমান্ড দিচ্ছে, স্যার কেউ বলেও নেই। রিমান্ড থেকে কোনো কিছু জানা গেছে যে কি অবস্থা, তারা কি স্বীকারোক্তি দিতেছে নাকি? আমাদের এইভাবে পুলিশ কিছু আমাদের বলে নেই, পুলিশ কিছু বলে নেই। এই রিমান্ডকে দিছে শিউনটা এটা কি তাও জানি না, পুলিশ কিছু বলে না। আমরা একটা নিউজ শুনছিলাম যে আলিফের নাকি রিমান্ড মঞ্জুর করা হয়েছে, এটা আসলে কতটা সত্য আমরা আসলে জানি না। এটা আলিফ তো দেখতে বেশি খুশি আছে, হাসি খুশি সবটা। বড় আলিফে কি ধরা হয়েছে ভাই? বড় আলিফ ধরা হয় নাই, তাদেরকে আমি পুলিশকে বলছি যে একদিন কল দিছিল, আলিফের কথা খোঁজ নিছি, পুলিশ প্রশাসন বলে যে আমরা দেখতেছি, এইভাবে আর কিছু বলেনি। আমরা কিন্তু বলা হয়েছে যে আলিফের নাম্বারও দেওয়া হয়েছে, হ্যাঁ। কিন্তু কিছু করতেছে না, অ্যাকশন দিতেছে না। আলিফ তো ভিডিও বানাই দিছে। আলিফ কি ফেসবুকে এসে লাইভ করতেছে, লাইভ ভিডিও বানাইতেছে, সব করতেছে। ওরা কি কোনো থ্রেট দিতেছে নাকি যে বেশি বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করলে কিন্তু তোমাদের অবস্থা মারিয়ার মতো হইতে পারে, এরকম কোন ভয় ভীতি কি দেখানো হচ্ছে বা আপনাদের কি ফোন দিয়ে কোনো জানানো হচ্ছে না কোনো কিছু? আপাতত তেমন কিছু হয় নাই, কিন্তু এটা হবে না তার কোনো ইয়েও নেই, গ্যারান্টিও নেই। কারণ জায়গায় ধরছে সবাই কোনো কিছু করছে আগে পরে। আমাদের যে মানিকগঞ্জের এমপি মহোদয় আছে, তারপর আমার প্রধানমন্ত্রী তারেক যে আছে, তারা কি মানে আপনাদের কোনো খবর না কি এক ফোঁটা হইলো চেষ্টা করছে যে আপনারা কি অবস্থায় আছেন, আপনাদের বিচারটা কতদূর হচ্ছে? তাই আমরা কিন্তু শুনছি কিছুদিন আগে রামিসা হত্যাও হয়েছে, ওইটাও কিন্তু নির্মমভাবে হত্যা করা হয়েছে। তো আপনাদের এদিক থেকে তারা কি কোনো সহযোগিতা করতেছে নাকি অপরাধীদের ধরার জন্য? না,
তারা একবার খোঁজ নেয় না আর কি, কে ভাবে আছে কি করতেছে এবার খোঁজ নেয় না। তাদের কিন্তু উচিত ছিল আসা আপনাদের খবর টবর নেওয়া যে কিভাবে তারা বিচারটা আগাইতেছে, বিচারটা করতেছে সিংহা থানার মধ্যে। সান্ত্বনা দেওয়ার জন্য আসলে না এই ঘটনার পরে মানে আপনার হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। কোথায় তুমি? স্যার আমি এক জায়গায় বেড়াতে আসছি। আমার এখন কোথায় আছো সেটা বলো। স্যার ফুফুর বাড়িতে। তোর বাড়িতে স্কুলে আসো না কেন? স্যার ফুফুর বাড়িতে আসছি, স্কুলের টিচার ফুফুর বাড়ি থেকে। তোর বাড়িতে সন্ধ্যে আমি গিয়ে তোমার দিন যাবো, স্কুলে আসবো না, লেখাপড়া করবো না নাকি না? হ্যাঁ তা তো স্যার অবশ্যই স্কুলেতে যাবো। তুমি কি আমার কথা রাখবো না? কোন কথা স্যার? আমি যে বললাম যে একটু সময় দেওয়া আসো কথা বলি। জি স্যার। আমাকে একটু সময় দেওয়া আসো কথা বলি। কিসের কথা স্যার? তুমি জানো না কিসের কথা? আরে স্যার কত কথা থাকে স্টুডেন্ট আর স্যারের মধ্যে, তো কিসের কথা আপনি বলবেন? তোমাকে কেনাকাটা করে দেবো না, আসো। হ্যাঁ, শিক্ষা বিষয়ে কোনো কথা? তোমাকে কেনাকাটা করে দিব, ঠিক আছে? ও আমার বাপে কি আমার টাকা দেয় না? হ্যাঁ দে, বাপে টাকা দেয় না? আমি তো দিলাম, সমস্যা কি? আপনি দিবেন কেন? আমার আপু যদি আমাকে টাকা দেয় আর আমার টাকা তো মানুষ নেই, তো আপনি আমার টাকা দিবেন কেন? তুমি কেন বুঝো না? আসলে আমি যে একটু বললাম তোমাকে আমার খুব ভালো লাগে, কথা বুঝছো? স্যার ভালো লাগছে কেন স্যার? স্টুডেন্ট স্যার। আর স্যার ওটা বাদ, আপনি স্যার আমার কত টাকা দিবেন? হ্যাঁ, কত টাকা দিবেন? তুমি কত চাও? স্যার আপনি আমার কত টাকা দিবেন আমি জিজ্ঞেস করলাম। কত প্রয়োজন সেটা বলবো না? ও মা স্যার, আপনার একটা আইডিয়া আছে না যে আমি তোমাকে এত টাকা দিব, এত টাকা মার্কেটিং করে দিব, তো বলেন আপনি আমাকে কত টাকা মার্কেটিং করে দিবেন? আমি যদি দেই তুমি আমাকে কি দিবা বলো? ও মা, আমি তো এই আদান প্রদানের প্রশ্নই উঠে না, কারণ আমি এই প্রসঙ্গে আসি নাই। আপনি আমাকে এই কথা বললেন কেন? তোমাকে ভালো লাগে এই জন্য বলছি। আমাকে ভালো লাগবে কেন স্যার? আপনার কি বউ নাই, ছেলে নাই? মানুষ দেখলাম কি স্যার, আপনি একটা স্যার হয়ে আপনি কিভাবে এসব কথা বলেন কোন তো? তাতে সমস্যা কি? সমস্যা কি মানে? আচ্ছা আমার দেখলে এরকম মনে হয়? কি বলছো? আমার দেখলে কিরকম মনে হয়? আরে মনটা উদাস হয়ে যায়, স্থির থাকতে পারি না, বুঝছো? কি স্থির থাকতে পারি দেখলে স্যার, আমার দেখলে কিরকম মনে হয় যে এই জুমা সবার সাথে ঘুরতে যায়, করতে যায়? হ্যাঁ স্যার, এরকম মনে হয় আপনার? আরে না, আমি কি সবার সাথে এরকমই করি? না না না, সবার সাথে করবা না। স্যার 8-10টা মেয়ের মতো কি আমি? হ্যাঁ, স্কুলের 8-10টা মেয়ের মতো কি আমি? না 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 না, অনেক ভালো। সবাই হাজার হাজার সম্পর্ক, ছেলেদের সাথে সম্পর্ক রাখে, আমি কি এরকম? না 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 না, আর আমার কথা শুনবা, তুমি শুনবা। তো স্যার আমার নিয়ে আপনি এরকম ধারণা করেন কেন? স্থির থাকতে পারি না, মনটা উতাল পাতাল করি, বুঝছো? কেন করবো স্যার? আপনার বউ নাই? আরে আছে, বলছি সবসময় ভালো লাগে। বউকে সবসময় ভালো লাগে না তো আর একটা বিয়ে করেন। আর তুমি পারবা না? তুমি পারবা? স্যার আমি পারবো মানে? স্যার 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 কয়লা ধুইলে কখনো ময়লা যায় না। আমি স্যার হিসেবে না, আমি একটা ফ্রেন্ড হিসেবে আপনাকে বলতেছি। এই শোনেন স্যার, এই তোমার জীবনও কোনো মানুষের কাছে এরকম করে না। আর আপনি আমার এরকম মনে করেন সময় দেওয়া হতো না? আর এরকম মনে করবো না। এরকম মনে করবেন নাকি আমি যদি এই সব কথাগুলো সবকিছু সবাই শোনাই? না না না, প্লিজ প্লিজ প্লিজ। আমার সবকিছু আপনার যা বলছেন আমার সবকিছু রেকর্ডিং করা আছে, আমি সব শোনাই দিব হেডমাস্টার স্যার। হ্যাঁ, আমি সবকিছু হেডমাস্টার স্যারের শোনাই দিব। না না না, প্লিজ প্লিজ। স্যার আজকে আপনি আমাকে বলতে পারছেন, অন্যদিন আরেকটা মেরে বলবেন, অন্যদিন আরেকটা মেরে বলবেন। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু আর বলবো না, ঠিক আছে? না বলবেন না কেন স্যার? আপনি আমার আপনার মত একটা স্যার হইয়া আমারে বলেন আপনার 1 ঘন্টা সময় দেওয়ার জন্য।
শোনো ছি 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 ছি, স্যার লজ্জা করেন আপনার, আপনার বউ চাইলে থাকতে আপনি এরকম বলেন? শোনো কি বলি, হ্যাঁ বলেন। আমি যা বলছি ভুল করছি আর বলবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। স্যার একটা স্যারের সবসময় আলাদা একটা নলেজই থাকে, একটা স্টুডেন্টের কথা শুনে যদি স্যারের নলেজটা এত পারে, কথা বলো না, এত কথা বলবো, আমি সব কিছু ভাবো না। হেডমাস্টার স্যারের শোনাই দিব। শোনো হ্যাঁ প্লিজ, তুমি আমি তো শোনো, আমি যা বলছি বলছি। আপনি আমার সাথে কথা বলার সময় ওইরকম জ্ঞান ছিল না। আপনার হয়েছেন একটা মানুষকে তার লক্ষ্যস্থানে পৌঁছানোর একটা কারিগর হচ্ছে আপনারা, আর সেই আপনারাই যদি আমরা একটু নষ্ট করার ইয়ে করেন তো না না কিসের স্যার হইলেন আপনি? তোমার কি দয়া মায়া নাই? আমি বলছি না স্যার, আমার কোনো জানা নাই। যে স্যার বলতে পারে একটা স্টুডেন্টকে যে 1 ঘন্টা সময় দেওয়ার জন্য, এই স্যার জীবনে কি না পারবো? আর এই স্যার হাদিসপুর এলাকার টিচারগিরি করার ইয়েও নাই, আর থাকতে পারে না, এটা আমি যা মনে করি। আপনার এই স্কুল থেকে বের করে দেওয়ার চিন্তা ভাবনা আমরা করতেছি। শোনো, হ্যাঁ বলেন। আমার কথা, আমি তো চাকরি করি, বুঝো না? চাকরি করেন ঠিক আছে, কিন্তু আজকে আমাকে বলছেন, অন্যদিন আবার ছোট ভাই বোনদের বলবেন, অন্যদিন আর অন্য ক্লাসের বলবেন কেন? আপনি কি আমি বলছি তো, আমি আর বলবো না। তোমার কাছে আমি ক্ষমা পাচ্ছি, বুঝছো? ক্ষমার উপর আর একটা স্যার ওই একটা স্টুডেন্টের কাছে ক্ষমা চান, আপনার লজ্জা? আমি ভুল করছি, আমি ভুল করে তোমার কাছে ক্ষমা পাচ্ছি, বুঝছো? তুমি, তোমার কাছে আমার একটা বিনীত অনুরোধ, তুমি এই কথাগুলো কাউকে বলবো না, প্লিজ প্লিজ, তোমাকে, বুঝছো? তোমার প্লিজ প্লিজ এক্সকিউজ মি, বুঝছো? তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমি আর বলবো না, ভুল করছি, মাফ করে দাও, বুঝছো? তো আর কোনো দিন কোন স্টুডেন্ট এরকম? আমার মেয়ে সকাল 7টা বাজে স্কুল থেকে উঠে বরকা পরে এই জায়গা দিয়ে বরকা এমনি ঝুলাইতে ঝুলাইতে স্কুলে গেল। ওই জায়গা যাওয়ার পর আমি রান্না করতেছি। আমি কই মারিয়া ভাত খাবে না? কয় না মা ভাত খাম নে। আমি আইসে হেরে ভাত খাম, এই কথা কয়ে 50টা টাকা আসলে আমি রুটি কিনে খাওয়ানি আর বাড়ি আসুম, এই কথা কয়ে গেছে। আর আসে নাই ফিরত। 4টে বাজে স্যারে আমারে ফোন দিছে, দিয়ে বলতেছি স্কুলে আসো। আমি বলছি কিসের জন্য? কয় মারিয়ার নামে কথা আছে। আমি কই তাই কি হয়েছে? আমার মেয়ে কি ঝগড়া করছে? কয় না, তুমি স্কুল আইলে কোন যাইবো? তা আমি কইছি কি আমি তো ধান সেদ্ধ করছি। কয় তাই কাল আইসো। শিরিন নামের একটা ম্যাডাম, হ্যাঁ কয় কি তুই কাকারে নিয়ে আয়। আমি আব্বারে নিয়ে গেলে তো আব্বা রাগ করবে না, কি করছে আমার কাছে কন? কয় কোন যাইব না। ওই কথা শুই না, আমি আমার জামাইয়ের কাছে ফোন দিছি, আমার জামাই আমার পুলারে ফোন দিয়ে পাঠাইছে, যাই আমার পুলা পায় নাই। কয় মারে স্কুলে নাই, স্যাররা বলে অনেক গাল পারছে লাইব্রেরিতে নিয়ে, ওরে বলে মারবার চাইছে, স্কুল থেকে বাইর করে দিব, পুলিশের কাছে দিব, এইসব কথা কইছে। পরে মারিয়ার আর স্কুলের নিচে পাইনি মা। ওই কথা শুনে আমি বরকা পরে গেছি। যাওয়ার পর লাইব্রেরিতে যাওয়ার পরে স্যারে আমারে অনেক খারাপ খারাপ কথা বলছে। বলার পরে কয় তোমার মেয়ের স্কুল আর রাহা যাইব না, ভাগ্য ভালো পুলিশে দেই নেই, করার কামা ছিল, এইসব খারাপ খারাপ কথা কইছে। তারপর আমি কিছুই কই নাই, আমি খালি কইছি আমার মেয়ে আমার মেয়ে কি করছে? কয় শুনুন লাগবো না। আমার কাছ থেকে 500 টাকা নিছে, আর ওই আলিপের মার কাছ থেকে 500 টাকা নিয়ে ওইটা কি জানি কয়েকটা ফাইল কাগজ সিস্টেম, ওইটার মধ্যে আইনে সাদা কাগজ আমার কাছ থেকে জোর করে সাইন নিয়ে কয় কি পারলি মেয়ে খুঁজে নাও গে। আমি আলিপরে জিজ্ঞেস করছি আমার মা রিয়াকো, আলিপ কয় নিচে আছে। আলিপের মার আলিপ দয়, আমি যাই নিচে গিয়ে টেরনে যাই জিজ্ঞেস করছি ওই মারিয়া এই জায়গায় আসিল। ওই ছেলে খুঁজবার যাই, ছেলের মেয়ে ছেলের টাইনা ধরে রাখে। তারপরও খোঁজাখুঁজি করার পর পায় নাই। পরে আলিপ আমাকে বাড়ি আইসে, আইসে ওকে গার্জেনরা এসে নিয়ে গেছে। আমরা ওরে আবার ছাড়ি নেই, কই যদি ওরে কোনো কিছু কয়ে যায় আমাকে কথা কইব, তাই তোকে গার্জেন এসে নিয়ে গেছে। আমার কাছ থেকে খালি টাইম নেই, যাস না কাল না পরশু, এইটি কয়ে খালি কয় খুঁজে দিব, কিন্তু খুঁজে আর দিছে কি দেয় না। পরে 3 দিনের দিন স্কুলে সারা গেছে, পুলিশ নিয়ে গেছে। আমি যাওয়ার পর ওই রাসেল ওর নাম, ওই রাসেল নামের ওই ছেলেটা পুলিশে কইলো যে আমরা খুঁজে দিব, আমার আজকে 24 ঘন্টার টাইম দাও। পরে পুলিশে 24 ঘন্টার টাইম দিছে। পরে পুলিশরা আমি ফোন দিছি রাত 9টা বাজে,
আমি কই তো কি অবস্থা, ও তো 24 ঘন্টা টাইম নিল, আমার তো মেয়ে পাইলাম না। এখন আমি কই, আপনারা কি খুঁজতেছেন বান্ধবীর বাড়িটারি গেছে কিনা? আমি কই সব জায়গা খোঁজা শেষ, বান্ধবী আত্মীয় স্বজন সব খোঁজা শেষ, পাড়া প্রতিবেশী, কারো কোনো সময় কারো বাড়ি বেড়াবার যায় না। পুলিশ আমারে কই রাতে 12টা বাজে, সে 24 ঘন্টা হইব। পরে 24 ঘন্টা গেছে, পরদিন রাত আমি 1টা বাজে ফোন দিছি, তখনও গায়ে কোনো খোঁজ পাই নাই। এইভাবে করতে করতে থানায় আবার গেছি, যাওয়ার পরে মারিয়ারে না পাওয়ানে জিটি করছি, করার পর রাতে থানায় আমি তখন 3 জন আইসা আমাগো বাড়ি, রাসেল। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আমাদের দেশে একের পর এক এরকম নির্মম ঘটনা ঘটেই চলেছে। আমি মনে করি এরকম ঘটনা ঘটার পিছনে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী দায়ী, কারণ আমাদের দেশে বিচার ব্যবস্থা সঠিকভাবে কাজ করে না। অপরাধীরা কোনো না কোনো ফাঁক দিয়ে বের হয়ে যায়, কেউ রাজনৈতিক ছত্রছায়ায় বের হয়ে যায়, কেউ টাকার গরমে বের হয়ে যায়। এজন্যই একের পর এক এরকম নৃশংস ঘটনা আমাদের দেশে ঘটেই চলেছে। যতদিন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী এর কঠিনভাবে বিচার করতে না পারবে, ততদিন পর্যন্ত এরকম ঘটনা আমাদের দেশে ঘটেই চলবে। দর্শক, আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করি, আপনারা কঠিন থেকে কঠিন প্রতিবাদ করুন। যেভাবে পারেন আপনারা প্রতিবাদ করুন, সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে পারেন, যেভাবে পারেন আপনারা প্রতিবাদ করুন। এর যেন কঠিন থেকে কঠিন বিচার হয়। মনে রাখবেন, যতদিন পর্যন্ত আপনি মুখ বুজে থাকবেন, যতদিন পর্যন্ত আপনি প্রতিবাদ করতে পারবেন না, ততদিন পর্যন্ত অপরাধ হতেই থাকবে। দর্শক, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই পেজটি ফলো করে দিবেন। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।